হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 40 গার্ডেনিং নিয়েই। তো চলো আমরা আগে এখান থেকে ওয়ার্ড মিনিং পড়ি। তুমি আমার সাথেই থাকো, প্র্যাকটিস করো, খাতায় লিখে তোমার আম্মুকে দেখাও। চলো। আইডেন্টিফাই মানে চিহ্নিত করা। সিঙ্গুলার এক বচন, প্লুরাল বহু বচন, কারেক্ট সঠিক, কলাম মানে স্তম্ভ, ফ্রম মানে রূপ মানে কিরকম একটা বিষয় দেখতে কিরকম, যেমন এটা সার্কুলার বা বৃত্ত। উলভস নেকড়ে, নেকড়ে দেখছো তুমি? শিয়ালের মতো দেখতে অনেকটা, মেবি। বুশ মানে ঝোপ, অ্যাক্টিভিটি কার্যক্রম, ভার্বস মানে ক্রিয়া। দেখো শুধু ভার্ব মানে ক্রিয়া, শুধু ভার্ব মানে ক্রিয়া। ভার্ব যদি বলা হয়, যদি এস দেওয়া হয়, সেটা প্লুরাল বোঝায়। ডান মানে করা হইছে, সেই মানে বলা, ওয়াশ মানে ধোয়া, কাট মানে কাট কেটে দেয়া, ডু মানে করা, স্টে মানে থাকা বা অবস্থান করা, সিম্পল মানে সহজ। তো ওয়ার্ড মিনিং আমার সাথে প্র্যাকটিস করে কেমন লাগলো তোমার? লিখে জানাও, আর অবশ্যই বাড়িতে এগুলো মুখস্থ করবা আর খাতায় লিখবা। দেখো মূল পড়ায় কি বলছে? আইডেন্টিফাই মানে চিহ্নিত করো, দ্য সিঙ্গুলার মানে এক বচন, অ্যান্ড মানে এবং, প্লুরাল মানে বহু বচন, ওয়ার্ডস মানে এক বচনের শব্দ আর বহু বচন শব্দগুলো চিহ্নিত করতে বলছে। অ্যান্ড মানে এবং, পুট দেম তাদেরকে রাখো, ইন দা কারেক্ট মানে সঠিক কলামে। দেন মানে তারপর, রাইট মানে লেখো, দেয়ার তাদের, সিঙ্গুলার এক বচন, অর অথবা, প্লুরাল ফর্ম বহু বচনের ফর্ম। এক বচন অথবা বহু বচন নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। তো চলো দেখো তোমার শব্দগুলো কি আগে দেখো। এখানে সিঙ্গুলার লিখবা, এইখান দিয়ে প্লুরাল লিখবা। ক্লাস, এই যে ক্লাস বসাইছি, ক্লাস মানে শ্রেণী, এটা সিঙ্গুলার, প্লুরাল ফর্ম হবে ক্লাসেস, এর যোগ করে দিবা। ওকে। ফ্রেন্ডস, ফ্রেন্ডসটা হলো এর যোগ করা আছে, এটা প্লুরাল অলরেডি, এই যে এখানে চলে আসছে। আর এইখান থেকে তুমি কি করছো? ফ্রেন্ড ঠিক করে আবার সিঙ্গুলারটাও লিখে দিছো। মাংকি মানে বানর, এই হলো মাংকি, এইখান থেকে প্লুরাল করছি আমি মাংকিস, একাধিক বানর। ওলভস এর যোগ করা আছে না, এটা প্লুরাল ফর্ম, এই দেখো এখান থেকে এখানে চলে গেছে। হ্যাঁ, ওলফ মানে নেকড়ে। লাইফ মানে জীবন, এই যে লাইফ, লাইফ থেকে এই এর যোগ করে লাইভস। বুশ, বুশ মানে হলো ঝোপঝাড়, এটা সিঙ্গুলার, এই বুশ, এই পাশে এসে বুশেস। তাহলে আমরা যেগুলো সিঙ্গুলার ছিল সেগুলো সিঙ্গুলারে, যেগুলো প্লুরাল ছিল প্লুরালের মধ্যে লিখে সেগুলোকে ঠিক করে দিছি। 3.2 তে কি বলছে? রিড দ্য টেক্সট মানে লেখাটা পড়ো। কোন লেখাটা জানি না এখনো। এগেইন আবার পড়ো। গিভেন মানে দেয়া আছে। ইন অ্যাক্টিভিটি 3.2 কার্যক্রম 3.2 তে। এইবার মনে পড়ছে, এই যে গত কয়েকটা ক্লাস আগে আমরা 3.2 পড়ছিলাম, সেখান থেকে
আচ্ছা দেখি আর কি বলে, ফাইন্ড আউট, খুঁজে বের করো, দ্য অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দগুলো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। কোনটা করা হয়েছে? যে স্মল, এটার অপোজিট ওয়ার্ড কি? বিগ। আচ্ছা আমরা এখানে আগে খুঁজি। দেখো এই যে একটা খুঁজে পেয়েছি, স্মল, ইন ফ্রন্ট অফ, তারপরে হ্যাপি, বিগ, বিহাইন্ড, এরপরে স্লো, ডাইং। হ্যাঁ, আমরা অনেক কিছু খুঁজে পাইছি। তো এইখানে দেখো এগুলো আমরা বসাইছি, তারপরে এনে এনে তুমি এখানে দেখো, আর তুমি চাইলে এখান থেকে আবার পরে খুঁজো বাড়িতে। স্লো, স্লো মানে ধীরে ধীরে, এটার বিপরীত অর্থ হলো ফাস্ট, জোরে। স্যাড, স্যাড মানে হলো মন খারাপ, দুঃখ পাওয়া, এটার বিপরীত হ্যাপি, খুশি। বিহাইন্ড মানে পেছনে, এটার বিপরীত হলো ইন ফ্রন্ট, সামনে। ডাইং মানে মারা যাচ্ছে, এটার বিপরীত হলো গ্রোয়িং, গ্রোয়িং বৃদ্ধি পাচ্ছে বা জন্মাচ্ছে বা প্রাণবন্ত হচ্ছে। ওকে, আবার কি বলছে দেখো, রিড মানে পড়ো, এন্ড মানে এবং, রাইট লেখো। দ্য পাস্ট ফর্ম অতীত রূপ, অফ দ্য ভার্বস ভার্বের, ভার্বের অতীত রূপ লিখতে বলছে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করা হয়েছে। ইজ, ইজ হলো প্রেজেন্ট ফর্ম, ওয়াজ হলো পাস্ট ফর্ম। দেখি বি নাম্বারে কি বলছে, ওয়াশ, ওয়াশড। গত ক্লাসগুলোতে এগুলো পড়ানো হয়েছে, যারা মুখস্থ করে রাখছো আজকে তারা আমাকে ছাড়াই পারবা। দেখি কারা কারা একাই পারো। am, was, clean, cleaned, run, ran, cut, cut। এই কাট এবং এই কাট দুটোই অপরিবর্তিত থাকে, সব জায়গায় কাট হয়, ঠিক আছে? তুমি মিস্টেক মনে করো না আবার। স্টে, স্টেট, আর, ওয়্যার। সে, said, do, did, eat, ate, like, liked। তোমার কি মনে আছে ভার্ব কয় ভাগে ভাগ করছিলাম? দুই ভাগে, রেগুলার, ইরেগুলার। যেগুলো হলো ডি বা ইডি যোগ করে পাস্ট করা হয় সেগুলো হলো রেগুলার, আর যেগুলো ভিন্নভাবে করতে হয় সেগুলো ইরেগুলার। ভালো করে ক্লাস করে মনে রাখবা। 4.1 এ বলছে রাইট এ শর্ট কম্পোজিশন, একটা ছোট বা সংক্ষিপ্ত তোমার রচনা লেখো। ডেসক্রাইবিং বর্ণনা করে, হোয়াট ইউ ডিড যা তুমি করছো, ইন ইউর ফ্রি টাইম তোমার ফ্রি সময়ে বা অবসর সময়ে, ইন দা লাস্ট উইকেন্ড গত ছুটিতে। ইউজ ব্যবহার করো, সিম্পল পাস্ট টেন্স সাধারণ অতীতকাল, ইন ইউর রাইটিং তোমার লেখায়। তো চলো আমি লিখে দিছি, তুমি বাড়িতে লিখে নিও তোমার মতো করে। লাস্ট উইকেন্ড গত সপ্তাহে, আই হ্যাড এ ভেরি নাইস টাইম আমার খুব ভালো সময় কেটেছিল। এই দেখো হ্যাড দিছি। অন স্যাটারডে, স্যাটারডে বা শনিবার, আই ওয়েন্ট টু দ্য পার্ক আমি পার্কে গিয়েছিলাম। এই যে ওয়েন্ট দিছি। উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে, ইন দ্য মর্নিং সকালে। আই প্লেড আমি খেলেছিলাম, অন দ্য সুইংস মানে দোলনায় দোল খেলেছিলাম। অ্যান্ড স্লিড ডাউন দ্য স্লাইড এবং স্লাইডে করে করে নিচে নামছিলাম। তো এই দেখো পাস্ট ফর্ম দিয়ে দিছি ভার্বের। আর এই যে স্লিড ডাউন। ইন দ্য আফটারনুন বিকেলে, আই হেল্পড
আমি সাহায্য করেছিলাম মাই মাদার আমার মাকে ওয়াটার দ্য প্ল্যান্টস গাছে পানি দিতে ইন আওয়ার স্মল গার্ডেন আমাদের ছোট বাগানে। এখানে দেখো হেল্পড এটা দিছি। আই ওয়াচড আমি দেখেছিলাম এ কার্টুন অন টিভি মানে টিভিতে কার্টুন দেখছি। ইন দ্য ইভিনিং সন্ধ্যায় আই ড্রিউ আমি এঁকেছিলাম এই পিকচার অফ এ সানসেট সূর্যাস্তের একটা ছবি। এই হলো ড্রিউ এঁকেছিলাম। অন সানডে আই ভিজিটেড আমি ভ্রমণ করেছিলাম মাই কাজিনস হাউস আমার কাজিনের বাড়ি। উই প্লেইড আমরা খেলেছিলাম উইথ টয় কার খেলনা গাড়ি দিয়ে অ্যান্ড রিড এ স্টোরি বুক টুগেদার এবং পড়েছিলাম একটা গল্পের বই একসাথে। টুগেদার মানে একসাথে। আই রিটার্নড হোম আমি বাড়ি ফিরে আসছিলাম ইন দ্য ইভিনিং অ্যান্ড স্লেপ্ট আর্লি। কতগুলো পাস্ট ফর্ম ব্যবহার করছি দেখছো। আই এনজয়েড মাই উইকেন্ড ভেরি মাচ আমি আমার উইকেন্ড খুব এনজয় করছিলাম। সাবস্ক্রাইব করছো তুমি আমাকে, দ্রুত করে দাও। ভালো থেকো সবাই।